বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সমস্যা নাই, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছিল আপনি তা বাস্তবায়ন করেন। তবে যদি আপনি আমার মায়ের কাছে থাকার সময়, আমার মায়ের সামনে যখন ছিলাম তখন যদি একটু বলতেন, আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, আমি আমার মায়ের কাছে একটু শেষ বিদায়টা নিয়ে নিতাম। তবে সমস্যা নাই, আমি যখন এখান থেকে আমাকে আপনি কুরবান করবেন, বাড়িতে যাওয়ার পর আমার মা আমার জন্য পাগল হয়ে যাবেন, আমার মা আমার জন্য পাগলির মতো হয়ে যাবে। আপনি আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন, আমার মাকে বলবেন যাতে কান্না না করে, রবের আদেশ পালন করার জন্য তার নিজের সন্তানটাকে কোরবান করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পরীক্ষা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন, আল্লাহর মূলত উদ্দেশ্য ছিল সন্তানকে জবাই করা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিনা এই জিনিসটা দেখাই আল্লাহর উদ্দেশ্য ছিল। সন্তানটাকে বেঁধে ফেললেন, জবাই করার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, ও বাবা, আমি এখনো ছোট, আমার মায়াময় চেহারাটা যখন আপনি দেখবেন, ছুরিটা যখন আপনি আমার গলার মধ্যে চালাবেন, আমার চেহারাটার মধ্যে যখন আপনার নজর পইরা যাবে গো, আপনি আমাকে জবাই করতে পারবেন না। মায়ার কারণে আমার চক্ষুটা, আমার চেহারাটা একটু বেঁধে নিবেন, যাতে আপনার কোনো মতে মায়া না হয়, রবের আদেশ পালন করতে যাতে বিলম্ব না হয়, এ কারণেই আপনি আমার মুখটা একটু বেঁধে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ জবাই করার জন্য ছুরিটা যখন গলার মধ্যে বসাইলেন, আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদে উঠেছিলেন, ও আল্লাহ, কি এমন পরীক্ষা দিয়েছেন আল্লাহ, নিজের বাবার হাতে সন্তান জবাই হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم
ما عمل آدمي من عمل يوم النهر أحب إلى الله من إدراك الدم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो वो ज़ीर कदम आज भी आलम का खजीना वो ज़ीर कदम आज भी आलम का खजीना कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना आशिक़ हो बिरादर शहंशाह दो आलम आशिक़ हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका फसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका फसीना सदक़ल्लाहुल अज़ीम। সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের ফরজ বিধান জুমআর নামাজ আদায়ার্থে মসজিদে এসে বসা কিছু কথা বলা ও শোনার মতো ধৈর্য তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে কুরবান সম্পর্কে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিসের মধ্য থেকে তিরমিজি শরীফের 1439 নম্বর হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কুরবান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের সামনে যেহেতু কুরবান, তাই আমাদের কুরবান সম্পর্কে কিছু জানা দরকার, ঠিক নেই? এ কারণে আমি আয়াত এবং হাদিস কুরবান সম্পর্কেই পাঠ করেছি। ইনশাআল্লাহ এর উপরেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলার কাছে জান্না লুহুমুহা তোমাদের গোশত, ওয়ালা দিমাউহা এবং তোমাদের রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ তাআলার নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলা রক্ত মাংস চান না, আল্লাহ তাআলা চান মানুষের অন্তরে কি পরিমাণ আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া রয়েছে, কি পরিমাণ আল্লাহ রব্বুল আলামিনের ভয় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে কুরবানটাকে ওয়াজিব করে দিয়েছেন সামর্থ্যবানদের জন্য। যাদের উপরে সামর্থ্য রয়েছে তাদের জন্য কুরবান করা ওয়াজিব।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদগুলো আমরা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করি কিনা, নাকি ধন সম্পদের মধ্যে কৃপণতা করি। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরবানটাকে দিয়েছেন, যাতে আমি বান্দাকে ধন সম্পদ দিয়েছি, বান্দা এই ধন সম্পদগুলোকে কোরবানির মাধ্যমে আমার রাস্তায় ব্যয় করবে। এ কারণেই আল্লাহ রব্বুল আলামিন সামর্থ্যবানদের জন্য কোরবানটাকে ওয়াজিব করে দিয়েছেন। আসেন, কোরবানের শুরু কোথা থেকে? পৃথিবী জন্মের শুরু থেকেই, আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর থেকেই কোরবানটা শুরু হয়েছে। قال الله تعالى في كلامه المجيد واتل عليهم نبأ بني آدم بالحق। আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের নিকট আদম সন্তানের ঘটনাটা পরিপূর্ণভাবে, যথাযথভাবে বিস্তারিত মানুষের কাছে বর্ণনা করুন। কি সেই ঘটনা? আদম আলাইহিস সালামের জামানায়, যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের গর্ভে যমজ সন্তান দান করতেন। প্রথম গর্ভে দুজন সন্তান হতো, একজন ছেলে অপরজন মেয়ে। অনুরূপ দ্বিতীয় গর্ভেও একজন ছেলে একজন মেয়ে, এভাবে প্রত্যেকটা জন্মের ভিতরে দুজন দুজন করে যমজ দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইতেন। আদম আলাইহিস সালামের এক সন্তানের নাম হলো হাবিল আলাইহিস সালাম, অপর সন্তানের নাম হলো কাবিল আলাইহিস সালাম। এই হাবিল এবং কাবিল আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন যখন পরীক্ষার ইচ্ছা করলেন, তাদের গর্ভে যে যমজ দুটো বোন রয়েছে, হাবিল আলাইহিস সালামের সাথে যে বোন রয়েছে, সে ছিল অত্যন্ত সুশ্রী, অত্যন্ত সুন্দর। কাবিল আলাইহিস সালামের সাথে যে সে ছিল সুন্দর, হাবিল আলাইহিস সালামের সাথে যে ছিল সে ছিল একটু কুৎসিত। কাবিল আলাইহিস সালাম বললেন, আমি যেহেতু আমার বোনের সাথে একসাথেই দুনিয়াতে এসেছি, তাহলে আমি আমার আপন বোনকে বিবাহ করব। অথচ আদম আলাইহিস সালাম তাদেরকে বলে দিয়েছেন, প্রথম জোড়ার সন্তানের ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিবাহ হবে, দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়ার ছেলের সাথে বিবাহ হবে। কাবিল আলাইহিস সালাম মানেন নাই, বলে আমি এই বিধান মানি না, আমার দ্বারা এই বিধান মানা সম্ভব না, আমার বোন সুন্দর, আমি আমার বোনকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলল, তুমি কিতাবের দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তো ফয়সালা করে দিয়েছেন। কাবিল আলাইহিস সালাম যুক্তি খাটিয়ে কথা বলা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের গর্ভে এবং আমার বোনকে একসাথে রেখেছেন, তাহলে দুনিয়াতে কেন আমরা একসাথে থাকতে পারবো না? সে মানতে চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামের মাধ্যমে তাদের উপরে বিধান জারি করেছেন, ঠিক আছে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানি করো। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। উভয়জনে কোরবানি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল আলাইহিস সালামের কোরবানটাকে কবুল করেছেন। তৎকালীন যুগে কোরবান কবুল হওয়ার জন্য একটা শর্ত ছিল, একটা মাধ্যম ছিল, আসমান থেকে আগুন এসে যার কোরবানটা কবুল হবে তার কোরবানিটাকে জ্বালিয়ে নিয়ে যাবেন। ঘটনা অনুযায়ী হাবিল আলাইহিস সালামের কোরবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তখন কাবিল আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, কারণ আমার কোরবানটা কবুল হয় নাই। এর কারণ হলে তুমি যদি না থাকতে তাহলে অবশ্যই আমার কোরবানটা কবুল হইতো। আমার কোরবানটা কবুল না হওয়ার পিছনে কারণ হয়েছ তুমি।
এ কারণেই আমি তোমাকে হত্যা করব। তার প্রতিশ্রুতি অনুযায়ী সে হাবিল আলাইহিস সালামকে হত্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকে তাদের কোরবানটাকে কবুল করেন। এ কারণেই আমাদেরকে মুত্তাকি হতে হবে। যদি আমাদের কোরবানটা আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কোরবানটা কবুল হোক, তাহলে অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে, অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। যদি তাকওয়া আপনার আমার ভিতরে না থাকে, কোটি কোটি টাকা লক্ষ টাকা খরচ করে পুরা দেশকে জানিয়ে কোরবান করবেন, আপনার টাকাটা বৃথা যাবে, কিন্তু আপনার কোরবান কবুল হবে না। কারণ কোরবান কবুল হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের থেকে কোরবানটাকে কবুল করেন। মুত্তাকি যারা, তাদের কোরবানটাকে আল্লাহ কবুল করবেন। যদি তাকওয়া না থাকে তাহলে আপনার কোরবানটা কবুল হবে না। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আমি তোমার সামনে আছি, দাও আমাকে হত্যা করো, সমস্যা নাই। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। তখন হাবিল আলাইহিস সালাম হাবিল আলাইহিস সালামকে হত্যা করলেন। হত্যা করার পরে 1 বছর এই মৃত লাশটাকে নিয়ে দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন। কারণ তার পূর্বে দুনিয়াতে কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হন নাই, দুনিয়া থেকে যান নাই। মানুষ কিভাবে দাফন করতে হয়, কিভাবে মাটির নিচে রাখবে, কই রাখবে সে জানে না। এ কারণে ভাইকে 1 বছর পিঠে করে নিয়ে ঘুরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাবআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2টো কাক পাঠাইছেন। এক কাক অপর কাককে মেরে জমিনের মধ্যে পা দ্বারা মাটিকে খনন করে অপর কাকটাকে দাফন করলেন। তখন হাবিল আলাইহিস সালাম কাবিল আলাইহিস সালামকে এভাবে জমিনে দাফন করলেন। এখান থেকেই কোরবানটা শুরু হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরবানটাকে ওয়াজিব করেছেন। আমরা কেবল কোরবানটা টাকার মাধ্যমে আদায় করি, সামান্য অর্থের মাধ্যমে, কিন্তু এই কোরবানের পিছনে অনেক ত্যাগ স্বীকার রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80+ হয়ে গিয়েছে, 86 বছর যখন উপনীত হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদকে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদটা কবুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর হয়ে গিয়েছে। ওই সময়ে সন্তান হওয়ার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এ কারণে 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের গর্ভে পাঠিয়েছিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলে আমি তাকে একটা সহনশীল সন্তানের একটা সুসংবাদ দান করেছি। ফেরেশতারা ডাক দিয়া বলো, মালিক 86 বছর পরে যখন সন্তান পেয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাইতে মনে হয় সন্তানটাকে একটু বেশি মহাব্বত করে, করারই কথা। 86 বছর যখন সন্তান পায় নাই, এরপরে যখন সন্তান পাইছে, সন্তানের মহাব্বত তো থাকবেই, ঠিক না?
যেই সময় সন্তান হওয়ার কথা না ওই সময় আল্লাহ সন্তান দান করেছেন। এজন্য সন্তানের প্রতি অত্যন্ত মায়া, সন্তানের প্রতি খুব মোহাব্বত ছিল। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাইতে সন্তানকে বেশি মোহাব্বত করেন, একটা পরীক্ষা নেওয়া যাক। আল্লাহ কয়, না না, আমার ইব্রাহিম কোনোদিন আমার চাইতে সন্তানের মোহাব্বত, মা বাবার মোহাব্বত অন্তরের মধ্যে বেশি থাকবে না। ফেরেশতারা ডাক দিয়া বলে, একটা পরীক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়া দিলেন, ইব্রাহিম যাও, সন্তান এবং হাজরা আলাইহিস সালামকে নিয়ে মরুভূমির মধ্যে রেখে আসো। সন্তান এবং হাজরা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। মরুভূমির মধ্যে যাওয়ার পর কয়েকটা খেজুর এবং সামান্য পানি দিয়া চলে আসলেন। হাজরা আলাইহিস সালাম কান্না করো, স্বামী আমার, আমি বয়স হয়েছে, আমি নিজে মেনে নিতে পারবো, কিন্তু আপনার সন্তান বড় ছোট, আপনি মাঝে মাঝে এসে আপনার সন্তানকে দেখে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন যাওয়া যাবে না, সন্তানটা রেখে আসবা, উপযুক্ত বয়স হবে, বয়স হওয়ার পরে তখন আমি তোমার থেকে আবার পরীক্ষা নেব। এভাবে সন্তানটাকে রেখে আসার পর দিন চলছে। খেজুরগুলো দিয়েছিল, খেজুরগুলো শেষ, পানি দিয়েছিল, পানিগুলো শেষ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছেন। ছোট বাচ্চাকে খাওয়ানোর মতো কিছুই নাই। তখন মা পাগলের মতো হয়ে গিয়েছিলেন। সাফা মারওয়া একবার দৌড় দেয়, সাফাই দৌড়ায়, আমার মারওয়াই যায়। এভাবে সন্তানের জন্য পানি খোঁজার জন্য পাগলের মতো হয়ে গিয়েছেন। কিভাবে আমার সন্তানকে একটু পানি পান করানো যায়, কিভাবে আমার সন্তানের মুখে একটু পানি দেওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন এই দৌড়টাকে এত বেশি পছন্দ করেছেন। আল্লাহ বলে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই হাজির দল, সাফা মারওয়া আমি আল্লাহর নিদর্শন। হজ করতে যাইবা, সাফা মারওয়াই দৌড় দিবা না, সাই করবা না, আমি আল্লাহ হজ কবুল করব না। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই দৌড়টাকে এত পরিমাণ কবুল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে এই জিনিসটাকে চালু করে দিয়েছেন। সন্তান যখন পানির তৃষ্ণায় কান্না করতেছিলেন, ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওখান থেকে জমজম শুরু হয়েছিলেন। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন, সন্তানের পায়ের কারণে নয়, জিব্রাইল আলাইহিস সালাম পাখা দ্বারা জমিনের মধ্যে যখন আঘাত করেছিলেন, জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিন জমজম জারি করে দিয়েছেন। পরীক্ষা শেষ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে বারংবার স্বপ্ন দেখায়, তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবান করো। আলায়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, বারংবার স্বপ্নের ভিতরে তাকে দেখায় তোমার পছন্দনীয় সবচাইতে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবান করো। 1100 উট পরের দিন সকালবেলায় কোরবান করে দিলেন। আবার দ্বিতীয় দিন এভাবে স্বপ্ন দেখলেন, আবার 100 উট কোরবান করে দিলেন। আবার স্বপ্নে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে দেরি নাই, আমার সবচাইতে প্রিয় জিনিস হলো আমার ইসমাইল। ইসমাইলকে নেওয়ার জন্য মক্কার পাশে রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে দেখেন বসত বাড়ি, বিভিন্ন ধরনের বসত বাড়ি দেখা যায়। জমজম শুরু হওয়ার পর থেকে মানুষ সেখান থেকে পানি নেওয়ার জন্য আশেপাশে বসত বাড়ি বানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কই কই আমার সন্তান ইসমাইলের ঘর কোনটা একটু দেখাইয়া দাও।
ইসমাইলের ঘরের সামনে গিয়া ডাক দিছে, ও বাবা কই, আসো তোমার বাবা তোমাকে দেখার জন্য আসছে। ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 7 কিংবা 6 বছর। বাবার কোলে উঠে কান্না করো, বাবা ছোটবেলায় দিয়া চলে গিয়েছো, কোনো খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে একটু সাজাইয়া দাও। আমি আমার ইসমাইলকে নিয়ে একটা দাওয়াতের জন্য রওনা হয়ে গেলাম। লম্বা ঘটনা। মিনা বাজারে যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ইব্রাহিম আলাইহিস সালাম না বলেই কিন্তু জবাই করতে পারতেন, ঠিক নি? না বলে জবাই করলে কোনো সমস্যা ছিল নি? সমস্যা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইছেন আমাকে আল্লাহ সন্তান দান করেছেন, কেমন সন্তান? সন্তান কি বাবার আদেশ মানার জন্য, রবের আদেশ মানার জন্য প্রস্তুত কিনা? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সন্তান সাথে সাথে বলে উঠলেন, ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কেমন সন্তান আল্লাহ দান করেছেন! আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সন্তানকে বললেন, আমি তোমাকে জবাই করার জন্য গত 3টা রাত্র স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করার জন্য। সন্তান ডাক দিয়া বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সমস্যা নাই, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছিল আপনি তা বাস্তবায়ন করেন। তবে যদি আপনি আমার মায়ের কাছে থাকার সময়, আমার মায়ের সামনে যখন ছিলাম তখন যদি একটু বলতেন, আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, আমি আমার মায়ের কাছে একটু শেষ বিদায়টা নিয়ে নিতাম। তবে সমস্যা নাই, আমি যখন এখান থেকে আমাকে আপনি কুরবান করবেন, বাড়িতে যাওয়ার পর আমার মা আমার জন্য পাগল হয়ে যাবেন, আমার মা আমার জন্য পাগলির মতো হয়ে যাবে। আপনি আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন, আমার মাকে বলবেন যাতে কান্না না করে, রবের আদেশ পালন করার জন্য তার নিজের সন্তানটাকে কুরবান করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পরীক্ষা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছিলেন, আল্লাহর মূলত উদ্দেশ্য ছিল সন্তানকে জবাই করা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিনা এই জিনিসটা দেখাই আল্লাহর উদ্দেশ্য ছিল। সন্তানটাকে বেঁধে ফেললেন, জবাই করার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, ও বাবা, আমি এখনো ছোট, আমার মায়াময় চেহারাটা যখন আপনি দেখবেন, ছুরিটা যখন আপনি আমার গলার মধ্যে চালাবেন, আমার চেহারাটার মধ্যে যখন আপনার নজর পইরা যাবে গো, আপনি আমাকে জবাই করতে পারবেন না। মায়ার কারণে আমার চক্ষুটা, আমার চেহারাটা একটু বেঁধে নিবেন, যাতে আপনার কোনো মতে মায়া না হয়, রবের আদেশ পালন করতে যাতে বিলম্ব না হয়, এ কারণে আপনি আমার মুখটা একটু বেঁধে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ জবাই করার জন্য ছুরিটা যখন গলার মধ্যে বসাইলেন, আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদে উঠেছিলেন, ও আল্লাহ, কি এমন পরীক্ষা দিয়েছেন আল্লাহ, নিজের বাবার হাতে সন্তান জবাই হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা জান্নাতি একটা দুম্বা পাঠায়া দিছেন।
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো। স্বপ্ন বাস্তবায়ন করার পর তোমার আর কোনো কাজ নাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠায় দিছেন। দুম্বাটা জবাই হলেন, হাতের মধ্যে রক্ত লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুটা খোলার পর দেখে হাতের মধ্যে রক্ত, কিন্তু সন্তান জবাই হয় নাই। পাশে এক সন্তান বসে আছে, একটা বকরি জবাই হয়ে গেছে। ইব্রাহিম কয়, আল্লাহ, আমার কুরবান মনে হয় আপনার দরবারে কবুল হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, না না, আমি তোমার সন্তানকে জবাই করা উদ্দেশ্য না, আমি দেখতে চেয়েছিলাম, পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি কি পরিমাণ সন্তানের প্রতি মায়া, আর আমি আল্লাহর প্রতি কি পরিমাণ তোমার মায়া, এটাই আমার দেখা উদ্দেশ্য ছিল, অন্য কিছু না। ওখান থেকেই শুরু হয়েছিল কুরবান। পৃথিবীর শুরু থেকে ছিল আমরা যেই কুরবান আদায় করি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসাবে আমরা যে কুরবান আদায় করি, অনেক ত্যাগের পরে এসেছিল। আল্লাহ রব্বুল আলামিন যদি সন্তানটাকে জবাই করে দিতেন, তাহলে আজকে বাবা সন্তানকে জবাই করতেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, অর্থের মাধ্যমে কোরবানি করো। আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদের কিছু খরচ করে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তোমরা কোরবানি করো। এ হলো কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। আসেন আমরা যে কোরবানি করব, এই কোরবানির গুরুত্বটা কি? কোরবানির গুরুত্বটা আমরা হাদিস থেকে জেনে নেই। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউযহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় কাটাইছে। কয় বছর? 10 বছর মদিনায় অবস্থান করেছেন। রসুল বলে 10 বছরের একটা বছর আমি কোরবানি বাদ দেই নাই। কি পরিমাণ গুরুত্ব! যদি গুরুত্ব না থাকতো রসুল কোরবানি বাদ দিতেন না? কথা বলেন। কোরবানির অত্যন্ত গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মধ্যে প্রত্যেকটা বছর আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। এখান থেকেই কোরবানির গুরুত্ব এই হাদিস দ্বারা বোঝা যায়। আসেন আমরা যে কোরবানি করি, কোরবানির ফজিলতটা কি? তিরমিজি শরীফের 1439 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা মিন আমালি ইয়ামালু ফিন নাহারে, মানুষ কোরবানির দিন যেই কোরবানির পশু জবাই করে, আহাব্বা ইলাল্লাহে, আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় আর কিছু নাই, মিন ইদরাকিদ দাম, কোরবানির পশুটাকে জবাই করা ব্যতীত। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোরবানির দিন কোরবানির পশুটাকে জবাই করা, এর চাইতে বড় কোনো ফজিলত, বড় কোনো আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই। তাহলে কোরবানি অনেক গুরুত্ব না? শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে আল্লাহর রাস্তায় কোরবানি করব, আমাদের সওয়াব কি, আমাদের প্রতিদান কি পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লিকুল্লি শাআরাতিন হাসানাহ, প্রত্যেকটা চুলের বিনিময়, প্রত্যেকটা ফসমের বিনিময় এক একটা করে নেকি আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করেছিলেন, খালি সুফ, যদি ফসম অতিরিক্ত হয়, অনেক পশু আছে না ফসম অনেক বেশি, যদি ফসম অধিক পরিমাণে হয় তাহলে কি আল্লাহ রব্বুল আলামিন এক একটা নেকি দান করবেন?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লিকুল্লি শা'রাতিন মিনাস সুফ, যদি অধিক পরিমাণে পশম হয় প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেক দান করবেন এক একটা করে। অন্য হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদের মধ্যে 17,400 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আগলাফিহা। কোরবানির পশু যে আপনি জবাই করবেন, কোরবানির পশুর শিং থাকে না, শিং থাকে, খুর থাকে, পশম থাকে। ওই কোরবানির পশুটা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে পশম, শিং এবং খুর নিয়ে রবের সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ এই পরিমাণ নেক আপনি আমার মালিককে দান করেন। সুবহানাল্লাহ বলেন না একটু। তাহলে কোরবানের ফজিলত আরও আছে হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তুমি যেই কোরবানির পশুটা জবাই করো, ওই কোরবানির পশুটার রক্ত জমিনে পড়ার পূর্বেই তোমার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোরবানির ফজিলত অনেক বেশি। তো সময় সংক্ষিপ্ত, শেষ হয়ে গেছে। আমরা শরীকে কোরবানি করি, এই শরীকে কোরবানিটাও হাদিসের মধ্যে আছেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البقرة عن السبعة والغنم عن السبعة والجمل عن السبعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমরা যখন হুদাইবিয়ার যুদ্ধে ছিলাম তখন আমরা কোরবানি করেছিলাম। আমরা 14 জন ছিলাম। 7 জনে একটা গরু দ্বারা কোরবানি করেছে, অপর 7 জনে একটা ওট দ্বারা আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করেছিলাম। শরীকে কোরবানি, তবে শরীকের কোরবানি থেকেও নিজে একাকী কোরবানি করা অনেক ভালো। আপনি শরীকে কোরবানি করবেন, আপনি তো জানেন না কার টাকা হালাল, হারামের মধ্যে তো লিপ্ত থাকেই। যদি হারামের মধ্যে 7 শরীকের যদি 1 শরীক হারামের মধ্যে কেউ লিপ্ত থাকে, তাহলে বাকি জনের কোরবানগুলা বরবাদ। এজন্য সবাই চেষ্টা করবেন একাকী কোরবান করার জন্য। কোরবানি সময় তো সংক্ষিপ্ত, মাসালা বলা সম্ভব না। তো যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবং যারা সামর্থ্যবান হয়েছেন, যারা নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, সব মিলাই বর্তমান সময়ে 90,000 টাকা, একটা হিসাবে 90,000 টাকা। 90,000 টাকা এখন একবারে যে বাড়িতে বসে বসে থাকে বেকার, তার কাছেও 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ থাকেই। তাহলে যদি আপনার কাছে 90,000 টাকা পরিমাণ থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়ার কোনো দরকার নাই। 9, 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে 90,000 টাকার পরিমাণ, মানে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা বা টাকা পয়সা সব মিলে যদি 52.5 তোলা রূপার পরিমাণ হয়, তাহলে আপনার উপরে কোরবানিটা ওয়াজিব। যদি আপনি কোরবানি না করেন, তাহলে রাসূল কি বলেন? ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লাহা, যেই ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরে কোরবান করে না, সে যাতে ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা সামর্থ্যবান হয়েছে কোরবান করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।